সুপ্রিয় দর্শক, আজ আবারও উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজ আমরা জেনে নেব অ্যাডেনিয়ামের নানান ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের অ্যাডেনিয়ামগুলো কেমন হয়েছে, বা যে অ্যাডেনিয়ামগুলো কিছুদিন আগে গ্লু গ্রাফটিং করা হয়েছিল সেগুলো কি গ্রো হয়েছে, এসবই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দেবেন। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। শীতকাল মানেই তো অ্যাডেনিয়ামের ডরমেন্সি পিরিয়ড, তাই গাছে পাতা না থাকাটাই স্বাভাবিক। তার থেকে ব্যতিক্রম নয় আমার বাগানের অ্যাডেনিয়ামগুলোও। অধিকাংশ গাছে পাতা নেই। বাইরে থাকা বেশ কিছু গাছেও কিন্তু ভরপুর পাতা রয়েছে, সবুজ এবং সতেজ হয়ে আছে। তার কারণ হলো এই গাছগুলোকে কিছুদিন আগে কাটিং করা হয়েছিল এবং রিপোর্টিংও করা হয়েছিল। তাই টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান রয়েছে বলেই এদের সজীবতা এখনও হারায়নি। এগুলো আমারই বাগানের মাদার গাছের অ্যাডেনিয়ামের বীজ কিছুদিন আগে সংগ্রহ করে রাখা রয়েছে, তবে বেশি দিন এগুলো সংগ্রহ করে রাখা যাবে না, তাই এগুলোকে খুব শীঘ্রই জার্মিনেশন করতে দিতে হবে। তা না হলে দীর্ঘদিন বীজগুলো রেখে দিলে ড্যামেজ হয়ে যাবে, সেক্ষেত্রে চারা নাও হতে পারে। তাই এই শীতের মধ্যেও কিভাবে আমি অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন করব সেটাও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব যখন আমি এই বীজগুলো জার্মিনেশন করতে দেব। আমার বেশ কিছু গাছে এখনও সিড পট রয়েছে, আশা করি এগুলো শীত শেষে হারভেস্ট করতে পারবো। সেটাই আমার পক্ষে অনেকটাই সুবিধা হবে, কারণ শীতে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা খুবই কষ্টকর, তার পিছনে অনেক খাটুনি থাকে। যাই হোক, আমার বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ এই ডরমেন্সির মধ্যেও ফুল দিচ্ছে। গাছে পাতা না থাকলেও ফুল আছে। পাতাবিহীন গাছে ফুল দেখতে খুব সুন্দর লাগে। আপনারাও যদি আপনাদের অ্যাডেনিয়াম গাছে এরকম পাতাবিহীন গাছে ফুল দেখতে চান, সেক্ষেত্রে শীত শুরুর আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে। শীত শুরুর আগে গাছে কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেয়া যাবে না, দিতে হবে পটাশিয়ামযুক্ত খাবার। সেক্ষেত্রে আপনারা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ প্রতি সপ্তাহে বা মাসে 2 বার স্প্রে করতে হবে। আর গাছে জল দিতে হবে বুঝে শুনে, খুবই পরিমিত জল দিতে হবে, তাহলেই আপনারা শীতের মধ্যেও গাছে এরকম ফুল দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, আমার বেশ কিছু গাছ প্রুনিং করার মতো আছে, বা প্রুনিং করার প্রয়োজন খুব, কিন্তু শীতকাল পড়ে যাওয়ায় সেই কাজ থেকে বিরত থাকতে হচ্ছে। যেমন আমার এই অ্যাডেনিয়াম গাছটি, এটিকে হার্ড প্রুনিং করা অবশ্যই প্রয়োজন, কিন্তু শীত পড়ে যাওয়ায় আমি এই কাজটা থেকে বিরত আছি। এর মধ্যে যা যা কাজ আছে সবগুলোই করতে হবে শীত শেষে, যখন গাছের ডরমেন্সি পিরিয়ড শেষ হবে। তাই এখন যে গাছ যেমন আছে, যেভাবে আছে তাকে সেভাবেই রেখে দেওয়া দরকার। তো এখন দেখে নেব আমি যে প্রথম স্তরের টাওয়ার অ্যাডেনিয়াম তৈরি করার জন্য যে গাছগুলো রিপোর্ট করেছিলাম সেগুলো কেমন আছে এই শীতে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোকে কভারিং করে রাখা আছে, কারণ খুবই ছোট গাছ, কভারিং করে না রাখলে প্রচণ্ড শীতে কিন্তু গাছগুলো গ্রো নাও হতে পারে, সেজন্য আমি কভারিং করে রেখেছিলাম। এখন দেখে নেব গাছগুলো কেমন আছে। তো দেখে তো মনেই হয় না এদের গায়ে শীত লেগেছে, খুব সুন্দর আছে গাছগুলো। পাতাগুলো দেখে বোঝাই যাচ্ছে যে গাছগুলো গ্রোথে আছে। আর এই যে শিকড় বা কডেক্সটি দেখতে পাচ্ছেন, এটি প্রথম স্তরে সাদা ছিল, এখন ধীরে ধীরে সবুজ রং হচ্ছে, তার মানে গাছটি গ্রোথ নিচ্ছে। এইভাবে যদি গাছকে কভারিং করে রাখা যায় তাহলে শীতের মধ্যেও গাছ গ্রো করতে পারে।
জার্মিনেশন হয় কিনা টেস্টিং করার জন্য আমি এখানে কিছু এই পটের মধ্যে বীজ দিয়ে রেখেছিলাম। তো সেই বীজগুলো জার্মিনেশন হয়েছে। এর থেকে বোঝা যায় আমরা যদি কাভারিং করে নির্দিষ্ট আর্দ্রতা বজায় রেখে জার্মিনেশন করতে পারি তাহলে অবশ্যই আমরা অ্যাডেনিয়ামের চারা পেতে পারি। তাই ভাবছি আমি আর কাল বিলম্ব না করে আমার যেসব বীজগুলো সংগ্রহ করা আছে সেগুলোকে জার্মিনেশন করে নেব। তো আমার এই টাওয়ার অ্যাডেনিয়ামের প্রত্যেকটা গাছ অক্ষত আছে, কোনো অসুবিধা হয়নি। এভাবে যদি গাছগুলোকে রেখে দেওয়া যায় এই গাছগুলো কিন্তু গ্রো হবে এবং গ্রোথ থেমে যাবে না। তাই শীত চলাকালীন গাছগুলোকে এরকম কাভারিং করে রাখতে হবে। তবে দুপুরের দিকে মাঝে মধ্যে এদেরকে সময় সুযোগ বুঝে ওপেন করে দিতে হবে, যাতে 2-3 ঘন্টা মতো ডাইরেক্ট রোদ্দুরটা এদের গায়ের উপর পড়ে। তাহলে এর মধ্যে যে স্যাঁতস্যাঁতে ভাবটা সেটা চলে যাবে, ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। 2-3 ঘন্টা পর সন্ধ্যার আগে এদেরকে আবারও কভারিং করে দিতে হবে, তবেই গাছগুলো সুস্থ এবং সতেজ থাকবে। এবার আমি চলে যাব আমার গ্রাফটিং করা গাছগুলোকে দেখতে, সেগুলো কেমন আছে বা গ্রোথ হয়েছে কিনা সেগুলো দেখব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, আপনারাও দেখে নিন। গাছগুলো গ্রাফটিং করার পর যাতে কুয়াশা বা বৃষ্টির জল না পড়ে তার জন্য আমি এগুলোকে প্লাস্টিকের স্বচ্ছ গ্লাস দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম। এগুলো কভার করার সবচেয়ে বড় কারণ হলো এর ভিতরে আর্দ্রতাটাকে বজায় রাখার জন্য, যাতে গাছগুলো ডিহাইড্রেট না হয়ে পড়ে। গ্রাফটিং করার ক্ষেত্রে এটা খুবই জরুরি, ভিতরে আর্দ্রতাটা বজায় রাখার। গ্রাফটিং টেপ দিয়ে গ্রাফটিং করলে এতটা মেনটেন করতে হতো না, যেহেতু আমি গ্লু গ্রাফটিং করেছিলাম, সাইনগুলো ওপেন ছিল, তাই আমি আরও বিশেষ করে কভারিংটা করেছিলাম যাতে আর্দ্রতাটা বজায় থাকে। আর তার ফলস্বরূপ আমি এই শীতের মধ্যেও খুব সুন্দর গ্রোথ হয়েছে। অধিকাংশ গ্রাফটিং কিন্তু সফল হয়েছে। কিছু গ্রাফটিং ড্যামেজ হয়েছে, সেগুলো সব সময়ই হয়ে থাকে, সব ক্ষেত্রেই 100% সফলতা কোনো সময়ই হয় না, 2-1টা হলেও মিস হয়। এর থেকে বোঝা যায় নির্দিষ্ট পদ্ধতি মেনে তার চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ দিতে পারলে অবশ্যই গাছ গ্রো করবে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা হোক। এর মধ্যে যেসব আগাছা আছে সেগুলোকে পরিষ্কার করে যদি জলের প্রয়োজন থাকে সামান্য জল দিয়ে তারপর আবারও এগুলোকে আমি ঢেকে দিয়ে রাখবো যতদিন শীত থাকবে। তারপর যখন শীত চলে যাবে, এদের জাগার সময় হবে, তখন এগুলোকে পুরো ওপেন করে দেওয়া হবে এবং খাবারও দেওয়া হবে, রিপোর্টও করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।